আমাদের বাংলাদেশি এনভায়রনমেন্টে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সোশ্যাল মিডিয়ার গ্রাসটা একটু বেশি, কারণ আমাদের সেল ওরিয়েন্টেড যেগুলো সেলগুলো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে বেশি হয়, তাই সোশ্যাল মিডিয়ার ডিমান্ডটা বেশি। তাহলে এই না যে এসইও ডিমান্ড নেই, ক্ষেত্র বিশেষে এসইওরও আছে যারা আর কি যেহেতু এসইওর সেক্টরে একটু প্রায়োরিটিটা কম, সো মানুষ আসলে এসইওতে খুব বেশি একটা গুরুত্ব দেয় না। সো এই জন্য এসইও এর মার্কেটেও কিন্তু একটা ঘাটতি আছে, ভালো এসইও এক্সপার্টদের একটা ঘাটতি আছে। কারণ আমরা লোকাল মার্কেটে যখন হচ্ছে অ্যাপ্রোচে যাই এসইওটাতে নিয়ে, তো দেখা যায় যে যদি ভালো মতো আপনি কনভিন্স না করতে পারেন এসইওর কাজটা তুলতে পারবেন না। বাট যে ওনার তাকে যদি ভালো মতো বুঝাতে পারেন সেক্ষেত্রে কিন্তু এসইওর কাজ নেওয়া যায়। সো ওইটা অন্য হিসাব, আমরা না হলে ওইসব বিষয়গুলো নিয়ে অন্য একদিন আলোচনা করব। আজকে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে জয়েন করেছি, আমাদের ক্লাস হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর, ফেসবুকের উপর ক্লাসটা হবে। সো ফেসবুকে যদি বিজনেস করতে চান, আমরা কিন্তু সচরাচর সবাই দেখি যে ফেসবুকে কি হয়, ছোট বড় বিভিন্ন ধরনের বিজনেস রান হচ্ছে না, জানা অজানা এমন অসংখ্য পেজ আছে। আমরা কিন্তু অনেক হয়তো নামি দামি কিছু ব্র্যান্ড চিনি, এর ব্যতীতও কিন্তু অনেক ছোটখাটো বিজনেস আছে যেগুলো খুব ভালো মতো রান করতেছে, হয়তো প্রফিট মার্জিনটা খুব বেশি না, বাট আর কি মোটামুটি ভালোই চলতেছে। সো মার্কেট প্লেসে যদি আপনি বিজনেস করতে চান বা লোকালি যদি ফেসবুক দিয়ে বিজনেসটা রান করতে চান, সর্বপ্রথম কি লাগবে, কিসের মাধ্যমে বিজনেস করবেন? যেমন আমরা যদি বিজনেস করতে চাই বাইরে, সেক্ষেত্রে আমাদের কি লাগে, একটা শোরুম বা কোনো একটা লোকেশন লাগবে না স্পেসিফিক, যে এখানে এসে হচ্ছে সমস্যা নেই যেখানে মানুষজন এসে আমার সাথে আমার স্টোরের সাথে আমার সাথে কি করতে পারবে, ইন্টারঅ্যাক্ট করতে পারবে, আমার থেকে প্রোডাক্ট কিনতে পারবে। সো অনলাইনেও তো এরকম একটা আমাকে প্ল্যাটফর্ম দেওয়া লাগবে, তাই না, যেখানে এসে সে কি করতে পারলো, আমি যে সার্ভিস বা প্রোডাক্ট সেল করতেছি সে সেটা দেখতে পারলো, ওইখান থেকে সে তার মন মতো জিনিসটা চয়েস করে কিনতে পারলো বা আমার সাথে কমিউনিকেট করতে পারলো। সো এটার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে, আমাদের একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। সো অনেকেই বলতে পারেন যে ফেসবুক পেজ ক্রিয়েট করার কি জিনিস, ক্লিক করলাম চলে গেল, অনেকেই তো জানি আমরা, বাট ফেসবুক পেজ ক্রিয়েশনের মধ্যেও কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে। এসইও ফ্রেন্ডলি ফেসবুক পেজ, যাতে অল্পতেই খুঁজলে কিছু যখন সার্চ করা হয় যেন সামনে চলে আসে। সো ওইটার জন্য ক্রাইটেরিয়া যে যে জিনিসগুলো মেনটেন করতে হবে বা একটা প্রফেশনাল লুকিং পেজ করার জন্য যে যে জিনিসগুলো লাগবে, আমি হচ্ছে এই জিনিসগুলোই দেখাবো। তো সর্বপ্রথম আমরা হচ্ছে ফেসবুকে যাওয়ার পর যদি এখানে ক্লিক করি মেনুজে, এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে পেজেসে চলে যাই, মানে তো পেজেসই আছে তাই না। আচ্ছা এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট নিউ পেজ এখানে চলে যাব। আচ্ছা ক্রিয়েট নিউ পেজ দেওয়ার পর প্রথমেই যে সেকশনটা চলে আসছে, পেজ ইনফরমেশন ক্যাটাগরি ডেসক্রিপশন। হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। সর্বপ্রথম হচ্ছে পেজ ইনফরমেশন বা পেজ নেম, আমাদের কি হতে হবে, বিজনেস নেম একটা প্রোভাইড করতে হবে। সো বিজনেস নেমটা যখন আমরা চুজ করব, আমরা অনেকেই যে জিনিসটাতে ভুল করে থাকি সচরাচর, একটা নাম দিয়ে দিই, মন চাইলে একটা নাম দিয়ে দিচ্ছি, কিন্তু বিজনেস কি এইভাবে হুটহাট করে দেওয়া যায়? আপনি বিজনেস নেমটা কি হবে, আপনার ব্র্যান্ড, আপনার আইডেন্টিটি, আপনার পরিচিতি। সো এই ব্র্যান্ড নেমগুলো যখন চুজ করা হয়, দুইটা জিনিস সবসময় মাথায় রাখবেন, নামটা ছোট হয় এবং যেন মাথায় থাকে, ক্যাচি টাইপের, যে এর মাধ্যমে আমার সামনে একবার আসবে যেন জিনিসটা থাকে, নেক্সট টাইম যাচ্ছে এটা দেখেছি। এটা হলো একটা। দেন হচ্ছে একটা মিনিংফুল আর কি, যেটা রেলেভেন্ট থাকে, ঠিক আছে। লাইক আপনি যদি হ্যাঁ আপনি যদি ক্যাট লাভার দিয়ে পেজ ক্রিয়েট করেন এবং এখানে যদি ক্লোথস সেল করেন, এটা হচ্ছে রেলেভেন্ট, হচ্ছে রেলেভেন্ট হচ্ছে না। সো আপনার আইডেন্টিটি, আপনার পেজের নামটা হচ্ছে আপনার আইডেন্টিটি। সো পেজ নেমটা ভালো মতো সিলেক্ট করবেন বুঝে শুনে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমরা যখন একটা পেজ নেম সিলেক্ট করব অবশ্যই চেক করে নিব সার্চে যে এই নামে কি অন্য কোনো পেজ আছে কিনা। ছোটখাটো পেজ থাকতেও পারে, ঠিক আছে, বাট না নেওয়াটাই বেটার। ওরকম বাট মোটামুটি ভালো একটা পোস্ট চলতেছে প্রতিনিয়ত, অ্যাক্টিভ পেজ, ওগুলো একটু অ্যাভয়েড করবেন।
যেটা হচ্ছে আচ্ছা আমাকে বলেন লোকেশনটা কিছু ক্ষেত্রে প্রায়োরিটি পায় যে লোকেশন বেজই দেখায়, বাট তারপরও ম্যাক্সিমাম আপনি চান্সেস হচ্ছে যে পপুলারিটিটা বেশি তাকেই দেখাবে। কারণ আপনি দেখেন, আপনি যখন আমরা ইউটিউবের ক্লাসে যখন যাব তখন এগুলো নিয়ে আলোচনা করবো, বাট ইউটিউবটা দিয়ে আমি বুঝাই। ইউটিউবে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি, ভিডিও লিখে, সামনে কোন ভিডিওগুলো আসে? যারা পপুলার, তাই না? যাদের হচ্ছে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিউজ একটু বেশি, দেন হচ্ছে কি ধরেন ওই ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতেছে, তাদেরটা কিন্তু স্বাভাবিকভাবে দেখাবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই জিনিসটা একটু অ্যাভয়েড করাটাই ভালো, যে অলরেডি এক্সিস্টিং কোনো পেজ যদি থাকে, আর থাকলেও যেন এটা ছোট পেজ হয়, লাইক 100-200 লাইক বা হচ্ছে ওরকম ভাবে অ্যাক্টিভ না। সো আমরা এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, সো আমরা হচ্ছে ধরেন একটা পেজ তৈরি করি, কি নাম দেওয়া যায় বলেন? কি রিলেটেড পেজ তৈরি করবো আমরা? একটা ভুলে গেছে। আমরা একটা ইয়ে তৈরি করি, লাইক একটা ক্লোদিং ব্র্যান্ডই তৈরি করি নাকি? আচ্ছা, ক্লোদিং ব্র্যান্ড নেম কি দেওয়া যায়? হ্যাঁ, আরো ভালো বলছেন। আচ্ছা স্যার, আমি একটা কথা বলি। ফেসবুকে যদি আমি পেজ খুলি, হ্যাঁ, আমি যদি অ্যামাজনের যে অ্যাসোসিয়েট যে এটা করা উচিত না, করা উচিত না ফেসবুকের মাধ্যমে করা করা উচিত না। ওই যে দেখবেন অনেকে আবার বলে যে আমার অ্যাসোসিয়েট আইডি ব্যান হয়ে গেছে, ঠিক আছে? না, অনেকে এটা করে কি লোকেশন ইউএসএ দিয়ে হ্যাঁ, তার ওখানে এটা করা উচিত না আর কি, ঝামেলা হয় আর কি, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। আচ্ছা, যাক, ভালো নাম দিয়েছেন। আরো আমরা দেই হচ্ছে বেরম, ঠিক আছে না? বেরম। আচ্ছা, সো দেখেন এভেলেবেলও কিন্তু, তাই না? এই নামে পেজটা এভেলেবেলও আছে, সো আমরা নিলাম। দেন হচ্ছে ক্যাটাগরি। এখানে হচ্ছে আমরা 3টা পর্যন্ত ক্যাটাগরি ম্যাক্সিমাম সিলেক্ট করতে পারবো। সো ক্যাটাগরিটা আমরা কিন্তু যখন এসইও করেছি এটা কিন্তু সবসময় মাথায় রেখেছি, তাই না? যে আমাদের বিজনেস ক্যাটাগরিটা যদি আমরা ঠিকমতো না দিতে পারি, সেক্ষেত্রে কি আমাদের বিজনেসটা রিপ্রেজেন্ট হবে? মানুষ সার্চ করলে আমাকে দেখাবে? কারণ আমরা ক্লোদিং, আমার ক্যাটাগরিটা অ্যাপিয়ারেল বা ক্লোদিং রিলেটেড আছে, তাই না? এখন আমি যদি ধরেন দিয়ে দিচ্ছি ফুডে, সেক্ষেত্রে কি আমাকে কেউ ক্লোদিং লিখে সার্চ করলে পাবে? আর ফুডেও কিন্তু স্বাভাবিকভাবে এমন না যে ফুডে দিয়েছি ফুডে দেখাবে, ফুডেও দেখাবে না। এটা ইররিলেভেন্ট হিসেবে কাউন্ট হবে, দেখাবেই না। না থাকবেন এই পাশে, না থাকবেন ওই পাশে। সো বেটার হচ্ছে আপনারা ক্যাটাগরিটা ভালো মতো সিলেক্ট করবেন। সো ক্যাটাগরিটা কোনটা দেওয়া যায়, কিভাবে বুঝবো? সো আমি জাস্ট ক্লোথ লিখি, এই যে দেখেন ক্লোথ লেখার পরপরই যে চলে আসছে না, ক্লোদিং ব্র্যান্ড, ক্লোদিং স্টোর, ক্লোদিং কোম্পানি, অ্যাপিয়ারেল ক্লোদিং। এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্লোদিং রিলেটেড ক্যাটাগরি কিন্তু অলরেডি আছে। এখন আমার কাজ কি? আমার সাথে যেটা সবচেয়ে ভালো যায়, আমার পেজটা আমি যেটার উপর বেস করে তৈরি করেছি আমরা ওইটা দিব। তো কিসের উপর দিব বলেন? অল ওভার ক্লোদিং, একটা ব্র্যান্ড, একটা কোম্পানি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড দিই, দেন হচ্ছে আবার ইউজ করি ক্লোদিং কোম্পানি, দেন হচ্ছে অ্যাপিয়ারেল এন্ড ক্লোদিং। সো এখানে হচ্ছে ম্যাক্সিমাম 3টা পর্যন্ত আমরা দিব, এর বেশি ইনক্লুডও করা যায় না। এই যে দেখেন এখানে বলেও দিয়েছে ইউ ক্যান অ্যাড আপ টু 3। আচ্ছা, দেখা যাচ্ছে তো, তাই না উপরে? আচ্ছা, একটু আছে, ওই পাশে কিছু নেই, আমি থাকলে বলবো না, সমস্যা না। না, রেকর্ডে এটাই আসবে, সমস্যা নেই। ওকে, সো আমরা একটা ইউনিক নেম দিলাম, একটা ক্যাটাগরি দিলাম। এখন হচ্ছে ডেসক্রিপশন। এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এই ডেসক্রিপশনটা আমাদের কি বলে পেজটাকে রিপ্রেজেন্ট করতেছে। সো অবশ্যই যদি আপনি আপনার পেজটাকে র‍্যাঙ্ক করাতে চান, সার্চ করলে যেন পাওয়া যায়, আমরা হচ্ছে আমাদের যে কিওয়ার্ডগুলো, আমার কিওয়ার্ড কি হতে পারে? ক্লোদিং, ফ্যাশন। আমরা তো কিওয়ার্ড রিসার্চ জানি যে মানুষজন আসলে কি লিখে সার্চ করতে পারে। সো ওই রিলেটেড কথাগুলো, ওই রিলেটেড কিওয়ার্ডগুলো নিয়ে দেন এই যে আমাদের ক্যাটাগরিতে যে লেখাগুলো আছে, ক্লোদিং, ক্লোদিং কোম্পানি, অ্যাপিয়ারেল এন্ড ক্লোদিং, এগুলোও তো কিন্তু আমার কিওয়ার্ড, তাই না? এগুলো দেন হচ্ছে আমার পেজ নেমটা, পেজ নেম কি? ব্যারম। সো এই নেমগুলো সবকিছুর মিলিয়ে আমরা একটা ইউনিক আই ক্যাচি ডেসক্রিপশন লিখব। সেখানে অবশ্যই আমাদের ব্র্যান্ড নেম থাকবে, ক্যাটাগরিটা উল্লেখ করা থাকবে, এবং আমার আলাদা যদি অন্যান্য কিওয়ার্ড থাকে এটা দিব। সো যদিও ডেসক্রিপশন খুব বড় হয় না যে এখানে আমরা রচনা লিখবো, ব্যাপারটা কিন্তু এমন না।
250-300 ওয়ার্ডের মধ্যে আমরা একটা সুন্দর ডেসক্রিপশন লেখার চেষ্টা করব। এবার এই ব্যাপারটা ক্লিয়ার সবার? এটাই কিন্তু এসইও সেকশন। এই যে আমি যে জায়গাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু এসইও সেকশন। আপনার পেজটা দেখাবে কি দেখাবে না এখানে ডিপেন্ড করতেছে। আর এরপরে বাকিটা হচ্ছে আপনার এনগেজমেন্টের উপর বেস করে, আপনার পেজে কি পরিমাণ এনগেজমেন্ট হচ্ছে এটার উপর বেস করে হচ্ছে আপনাকে র্যাঙ্কটা দিবে, সার্চ করলে যে আপনাকে দেখাবে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি ওইভাবেই দিবেন সবকিছু। আচ্ছা, সো আমরা ধরেন নরমালি একটা দিই, আপাতত ডেসক্রিপশন দিই। স্যার ফেসবুকে অর্গানিক ভালো রেজাল্ট পাওয়া যায়, ফেসবুকে অর্গানিক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, ভালো মতো কাজ করতে পারলে ভালো রেজাল্ট পাবেন আর কি। আমি যে তিনটা দেখবেন আমি অত কাজ কাজ করে অত 500-600 লাইক আসছে। এটা আসবে, এটা হচ্ছে পেজ আপনার, এই জিনিসগুলো ডিপেন্ড করে কিসের উপর, অর্গানিকটা আপনি কি টপিকের উপর কাজ করতেছেন। যেমন হচ্ছে আমি যদি এখন কোনো এমন একটা টপিক নিয়ে কাজ করি যেটার হচ্ছে ভিজিবিলিটিটা কম, ওইটা নিয়ে কিন্তু সচরাচর আমি পাবো না। এখন আমি বলি আপনাদেরকে, এখন ট্রেন্ডি টপিক কি, ট্রেন্ডি টপিক কি চলতেছে, মিম রিলেটেড আমরা দেখি না, ফেসবুকে বেশি চলে কি মিম গুলো। সো আপনি যদি মিম রিলেটেড পেজ তৈরি করেন, অটো কিন্তু একটা ভালো মিম শেয়ার করলে অটোমেটিক্যালি কিন্তু শেয়ারের মাধ্যমে আপনার পেজটা কিন্তু অথরিটি পাবে, ভিজিবিলিটি পাবে। সো এটা ডিপেন্ড করবে টপিকের উপর। এখন আপনি যদি পেজটা তৈরি করেন এমন যে কি বলে ওই যে বাইরের কান্ট্রিতে বয়স্ক মানুষের দাঁত দাঁত পাওয়া যায় না, জি স্যার। হ্যাঁ, আপনি এখন এটা সেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে ভিজিবিলিটি পাবেন, লাইক কমেন্ট কি খুব বেশি পাবেন? ওইখানে কি আপনার লাইক কমেন্ট দরকার? আপনার কি দরকার? সেল দরকার। সো আর কি বুঝাতে পেরেছি মেইন কনসার্নটা, যে এটা ডিপেন্ড করবে আপনি কি টাইপের জিনিস নিয়ে কাজ করতেছেন, আপনার ট্রেন্ডটা কিরকম চলতেছে ওইসব বিষয় নিয়ে। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্স হবে এবং ওই হিসাবে আমরা হচ্ছে ইয়া পাবো, একটা এঙ্গেজমেন্ট পাবো। তখন হয়তো বা বয়স্ক মানুষরা লাইক দিবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো আমরা ধরেন এতটুকুই দিচ্ছি, আমি আর বেশি লিখতেছি না, আমি তো বুঝাতে পেরেছি, আপনারা হচ্ছে এইভাবে এখানে 255 ক্যারেক্টারের মধ্যে লিখবেন লিমিট। কিওয়ার্ড আমার বিজনেস নেম এভরিথিং যা আছে সবকিছু মিলে ডিসকাস করব। মেসেজ দিয়ে বলে দেন, সমস্যা নেই। আচ্ছা, কিওয়ার্ড আবার বলেন আমাকে। আমি বলতেছি স্যার এই অ্যাবাউটটা যে লিখবো, হ্যাঁ এই আমার কিওয়ার্ড তারপর আমার বিজনেস নেম রিলেটেড আর কি সাজায় আমি এই জিনিসটা লিখবো। হ্যাঁ, ডেসক্রিপশনটা আর কি মানুষজন যেন দেখে আপনার ফার্স্ট অফ অল হচ্ছে বিজনেসটা সম্পর্কে ভালো মতো জানতে পারে। ডেসক্রিপশনে কি থাকে, আমার সম্পর্কিত, আমার ব্র্যান্ড সম্পর্কিত থাকবে, তাই না? ওইটা হচ্ছে সুন্দর মতো লিখবেন, রিপ্রেজেন্ট করবেন। সেক্ষেত্রে অবশ্যই আমার কিওয়ার্ড গুলো, ব্র্যান্ড নেম এবং কি ক্যাটাগরি গুলো যেন উল্লেখ থাকে। দ্যাটস 255 ক্যারেক্টার মধ্যে। কিন্তু এমন না যে বারবার হচ্ছে ক্লোদিং কোম্পানি, ক্লোদিং ব্র্যান্ড, ক্লোদিং, বারবার ক্লোদিংটা মেনশন করার দরকার নেই, স্প্যামই যাতে না মনে হয়। আচ্ছা, ঠিক আছে। সো দেখেন আমরা আমাদের বেসিক যে ইনফরমেশন গুলো এগুলো প্রোভাইড করে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে আমি কি করব, জাস্ট এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক করব। হ্যালো আচ্ছা, আবার মেসেজ দিবি তোর খবর আছে ক্রিয়েট ফেসবুকে কোন মেসেজ দিবি ক্রিয়েট পেজ দেওয়ার পরে আমরা হচ্ছে দেখেন এখানে কি আসতেছে, ইমেজেস এন্ড কভার ফটো। এগুলো হচ্ছে আমরা একটু পরে দেই, আমরা হচ্ছে পেজে যাই ইনিশিয়ালি, দেন হচ্ছে আমরা এগুলো দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে আপাতত সেভ দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। দেন এখন ফেসবুকের ফিচারে আর কি ফেসবুক বলতেছে আপনি হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করতে চাচ্ছেন কিনা। সো আপনি যদি এখানে অ্যাড করতে চান দিতে পারেন, বাট আমি আপাতত কেটে দিচ্ছি। যদি দেওয়ার প্রয়োজন পড়ে আপনার পরবর্তীতে এটা করা যাবে, সেটিংস থেকেই করা যাবে। আচ্ছা,
এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করে নিব, একটা পেজ ক্রিয়েট করার পরে সাথে সাথে এমন না যে এটা ইন্ডেক্স হয়ে গেছে কোনো সমস্যা, বাট আমি অপশনে যাব, বাট এই যে এখান থেকে দেখেন সেটিং এ গিয়ে একটা পেজ ক্রিয়েট করার পর সেটিং এ যাব, সেটিং থেকে পেজ ভিজিবিলিটি নামক একটা অপশন আছে, ঠিক আছে, এইটা আমরা এডিট করে পেজ আনপাবলিশড করে রাখবো। কেন? এখনো তো আমি রেডি করিনি, পেজ রেডি, আমার পেজ রেডি করিনি, সো পেজটা আগে রেডি করে নিব, সো মানুষজন যেন খুঁজে না পায় আমাকে। আচ্ছা, সো এই যে দেখেন এখানে কি আছে, রিজন, আপনি কেন আনপাবলিশ করতে চাচ্ছেন, এখানে ফার্স্টেই দেওয়া আছে, দেখেন কি, দ্য পেজ ইজন্ট রেডি ফিনিশড ইয়েট, সো আমরা এটা দিয়ে নেক্সট দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে আরো অপশন দিতে বলতেছে, দরকার নাই, আমরা হচ্ছে এখান থেকে আচ্ছা এই যে ধরেন অ্যাডিশনাল কন্টেন্ট দিয়ে দিলাম, এরপরে আনপাবলিশ করে দিচ্ছি, আমার কাজ শেষ, আমার পেজটা এখন আপাতত আনপাবলিশ আছে। এখন হচ্ছে আমরা আবার কোথায় চলে যাব, আমাদের পেজের হোম পেজে চলে যাই আমরা। আচ্ছা, তো এই যে দেখেন মেসেজ একটা চলে আসছে, পেজটা এখনো পাবলিশ হয় নাই, পেজটা কি করতে হবে, পাবলিশ করতে হবে। সো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল একটা বিজনেস বা পেজ আকর্ষণীয় কখন লাগে, আর কি, এই যে আমি আসলাম, একটা পেজ আসলো আমার সামনে, আসলে এখন আমি যাব নিচে যে স্ক্রল করব বা আমার আই ক্যাচি করবে কোন জিনিসগুলো বলেন তো? সর্বপ্রথম ফেসবুকে দেখেন বড় করে কি থাকে, কভার ফটোটাই কিন্তু থাকে, তাই না? এই জায়গাতে আমি অনেক পেজকেই দেখি বা বিজনেসকেই দেখি হচ্ছে যে একটু খামতি থাকে, খুব বেশি একটা গুরুত্ব দেয় না। সেক্ষেত্রে আমরা কিন্তু গ্রাফিক্সের ওয়ার্ক, যেগুলো গ্রাফিক্সের ওয়ার্কে একটু গুরুত্ব দিই, যে কারণ এগুলোতে আমাকে রিপ্রেজেন্ট করতেছে। সো আমরা হচ্ছে নিজেরা যদি পারি, ইফ পসিবল, আমরা আমাদের জন্য একটা ভালো আই ক্যাচি ইমেজ তৈরি করব, কভার ফটো লোগো। যদি না হয় সেক্ষেত্রে যেহেতু আমরা প্রফেশনাল না, প্রফেশনাল ডিজাইনার যারা আছে তাদেরকে দিয়ে আমরা একটা তৈরি করে নিব। আচ্ছা, সো আপাতত আমরা হচ্ছে ধরেন একটা তৈরি করি কিসের মাধ্যমে, ধরেন ক্যানভা দিয়ে তৈরি করি, ঠিক আছে, ক্যানভাতে চলে যাই। আচ্ছা, এখান থেকে আমরা ফেসবুকের সবচেয়ে সুবিধার ব্যাপার হচ্ছে ফেসবুকের এই যে দেখেন অলরেডি যে আমাদের সাইজটা থাকে কভার ফটো এবং কি বলে এটাকে প্রোফাইল পিকচার পেজে, এটা হচ্ছে এখানে দেওয়াই থাকবে, যে দেখেন ফেসবুক পোস্টেরও আপনি ব্যানার তৈরি করতে পারবেন, কভারেরও ব্যানার তৈরি করতে পারবেন। আমরা হচ্ছে প্রোফাইল আর ব্যানারের সাইজটা একটু দেখে নিই, জাস্ট সিম্পলি মুখস্থ করার কিছু নেই, গুগলে সার্চ করলে আমাকে রেজাল্ট দেখা দিবে, ঠিক আছে। ফেসবুক ধরেন আমি লিখতেছি ফেসবুক পেজ কভার সাইজ, এই যে দেখেন কত, 820 ইন্টু 312। আমরা যদি চাই এখান থেকে কাস্টম ডিজাইনও করতে পারবো, বাট দরকার নাই, আমরা হচ্ছে যে দেখেন এখানে যেহেতু আমাদেরকে ফেসবুক কভারের অপশনই আছে, টেমপ্লেটই আছে, আমরা এটাতে ক্লিক করি। এখান থেকে আমরা তো ক্যানভার ইউসেজ জানি, আমরা একটা ধরেন দেখি টেমপ্লেট পাওয়া যায় কিনা ক্লোদিং রিলেটেড বা ফ্যাশন রিলেটেড। ধরেন আমরা এটা দিচ্ছি, হ্যাঁ, এটা দেখি বোল্ড করা যায় কিনা।
আমরা ইয়াতে নেই। ফন্ট এখান থেকে যেটা ভালো হয় ওইটা নিব। এটাই যাচ্ছে নাকি? এটাই রাখি সিম্পলি। এটা একটু সাইজটা ছোট করে দিই। না, আপনি জেপিজি ডাউনলোড করলে ফেটে যাবে, পিএনজি ডাউনলোড করলে ফাটবে না। আচ্ছা, তো ধরেন আমি আর কিছু রাখতেছি না, সিম্পলি এতটুকু রেখে এখান থেকে ডাউনলোড দিয়ে দিই পিএনজি। এই জন্যই হচ্ছে কি, আসলে ক্যানভা থেকে তো জেপিজি ফরম্যাট করতে গেলে এই সমস্যাটা হয়। জেপিজির যেহেতু সাইজটা ছোট হয়, কোয়ালিটিটা ভেঙে যায়। এই জন্য হচ্ছে এই কাজগুলো ইলাস্ট্রেটর বা হচ্ছে ফটোশপ এগুলোর মাধ্যমে করলে একটা হাই কোয়ালিটি পিকচার আপনি নিতে পারবেন। আচ্ছা, সো আমি ধরেন আপাতত পিএনজি করতেছি। এত লেট? ট্রাফিক, আচ্ছা ঠিক আছে। সো আমরা হচ্ছে ডাউনলোড করে নিই। ওকে, পাশাপাশি আমরা এটা ধরেন ডাউনলোড করলাম, আমাদের তো একটা লোগোরও প্রয়োজন পড়বে। আমরা একটা লোগো নিয়ে ফেলি এই সময়ের মধ্যে। হোমে চলে যাই। আমরা হচ্ছে লোগোজে চলে যাবে। হ্যাঁ, দেখি ফ্যাশন রিলেটেড কোনো লোগো আছে কিনা। হ্যাঁ, কি পার্সোনাল ব্র্যান্ডিং এর ক্ষেত্রে পেজ যে কোনোই হোক, সিস্টেম তো এটাই হবে। এসইও যেমন আমরা করেছি, ওয়েবসাইট যেটাই হোক, শপিফাই হোক বা হচ্ছে কোডিং এ হোক, ওয়ার্ডপ্রেসে হোক, যেটাতেই হোক, এসইওর কি প্রসেসটা সেম না? এটাই ব্যাপারটা হচ্ছে এরকমই। আমরা ধরেন আচ্ছা, এটা তো আবার পেইড। আমরা ফ্রি দেখি, ফ্রি কই? ফ্রি ফ্রি নিচে তো সবই পেইড। আচ্ছা, এটা নেই। আচ্ছা, কি ব্যাপার, যেটাই চুজ করতেছি পছন্দ হচ্ছে সবই হচ্ছে যে পেইডই দেখাচ্ছে। দিতে পারবো এখান থেকে, এখানে নেই। আচ্ছা, সমস্যা নেই, আমরা হচ্ছে ফ্রি নেই। এটাই নেই ধরেন। হ্যাঁ, গেট উইক না, গেট উইক। আচ্ছা, তো ধরেন আমরা এটা একটা নিয়ে নিই ডাউনলোড।
আমাদের হচ্ছে আমরা আমাদের ইমেজগুলো এবং লোগোটা আপলোড করে দিই। সো এডিট থেকে হচ্ছে আপলোড আ ফটো, বলো আগে এই তো যে কাভার ফটোটা আছে আগে কাভার ফটোর ইয়ারগুলোর মধ্যে আগে স্লাইড শো দিলে দেখা যেত নিজে নিজে স্লাইড হতো, কিন্তু এখন হয় না এটা। চেঞ্জ হয়ে গেছে অপশন, ফিচার উঠে দিছি। আচ্ছা, সো এখান থেকে অবশ্যই হচ্ছে যে আপনার ইনফরমেশনগুলো যেন ভালো মতো বোঝা যায়, যদিও আমরা খুব ভালো ডিজাইন করিনি, বাট আপনারা হচ্ছে ভালো মতো একটা আই ক্যাচি ডিজাইন রাখবেন। কভার দিলাম, দেখেন কভার ইমেজ কিন্তু দেখছেন পিএনজিতে করছি, কোনো চেঞ্জ হয়েছে? কোয়ালিটি কিন্তু সেমই আছে। এটা হচ্ছে যে ওই যে দেখাবে, পুরোটা দেখাবে না, আমাদের সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ দেওয়া হয়েছে, বাট হচ্ছে যে এটা ওই যে তারপরে একটু জুম কিছু লেআউট থাকে 812 এর মধ্যে, পুরোটাও দেখায় না, কিছু একটু জুম লেআউটে থাকবে, ক্লিক করলে তারপরে দেখতে পারবেন। সো আমাদের মেইন পোর্শনটা রাখবেন এই যে এতটুকু জায়গার মধ্যেই, বা আপনারা যে 812 কাস্টম একটা ডিজাইন নিয়ে 812 ইন্টু যে 300 কত জানি ছিল তাই না, ওইটা হচ্ছে আপনারা ইয়ে করে নেবেন, তারপরে হবে স্যার ওটা থাকবে, এটাই বললাম। আর কি মাঝখানের দিকে মেইন পার্টটা হচ্ছে একটা জায়গাতে রাখবেন আর কি। ওকে, দেন হচ্ছে আমরা আমাদের প্রোফাইল পিকচারটা চুজ করি, আপলোড ফটো। আচ্ছা, এটা হচ্ছে আমরা আগে একটু রিনেম করে নিই। অপটিমাইজ করে নিতে তো অবশ্যই ভালো পিকচার, এখন যেহেতু আমরা এগুলো তো জানি কিভাবে করতে হয় তাই না, আর পিএনজি আমি জাস্ট ইয়ার জন্য করলাম। এটা হচ্ছে জেপিজি বা জেপিজি আর জেপিইজি, এই দুইটা পারবেন, এছাড়া অন্য ব্যতীত অন্য কোনো ফরম্যাটে পারবেন না অপটিমাইজ করতে। মানে ইসে যেমন অনেক জায়গায় আমার ছোট পিকচার আপলোড দিতে হয় না, তখন তো জেপিইজি ইউজ করতে হয়, তখন হ্যাঁ করবেন, তখন তো অপটিমাইজ করা যেতেছে না। এডিট কি না না জেপিজি তো করা যায়। জেপিজি আর জেপিইজি তো একই জিনিস, দুইটাতেই তো আপনি অপটিমাইজ করতে পারবেন। অপটিমাইজ করতে পারবেন না পিএনজি বা অন্যান্য যে ফরম্যাটগুলো আছে ওগুলো, আচ্ছা, তো এটা অল্টারনেটিভ এইটার অল্টারনেটিভ নাই, জেপিজি করতে হবে। বা এটা হচ্ছে ওই যে আমরা যখন ফটোশপ বা ইয়াতে ইউজ করি, যখন পিকটা ক্রিয়েট করি ওইখানে মেটাডাটা ইনক্লুড করা যায়, ফটোশপ বা ইলাস্ট্রেটরের মধ্যে, ওইখান থেকে করতে পারি। আর যদি আমি গুগল থেকে ডাউনলোড করি তখন তো আর আমার ফটোশপ নেওয়ার অপশন নেই, কেন থাকবে না? মানে নাই তো আমার কাছে ফটোশপ, এই জন্য সেক্ষেত্রে এই যে এভাবেই করতে হবে ক্যানভা ইউজ করে। হ্যাঁ ফরম্যাট থেকে কনভার্ট তো করা যাবে সব। বাইরে যেন না যায়। ওকে, দেন হচ্ছে আমরা এখানে সেভ দিয়ে দিব। সো এগুলো হচ্ছে আনপ্রফেশনাল। আপনার আইডেন্টিটি ব্র্যান্ড কালার কিন্তু একটাই থাকবে, সব জায়গায় যে জায়গায় ইউজ করেন একটাই থাকবে। সো আমরা জাস্ট তৈরি করার জন্য এটা মেইনটেইন করবেন সব। ওকে, স্ল্যাশ বা এট দ্য রেট দিয়ে। সো আমাদের এটা ইউনিক হতে হবে, আর ইউনিক করার ওয়েটা কি, পেজ নেমটা বা ব্র্যান্ড এখানে কিন্তু তাই না, খুব বড় যাতে না হয়, এই জন্য আমি বলেছি স্মল এবং আই ক্যাচি কিছু আর কি, ক্যাচি একটা নেম রাখবেন। আচ্ছা, অনেক সময় সাথে সাথে এখন 20 না 25টা পর্যন্ত লাইক পাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে বেরঙই রাখি, বেরং ইউজার নেম ইজ অ্যাভেলেবল, দেখছেন ইউজার নেম নেই। আচ্ছা বেরং, ধরেন বেরং ফ্যাশন দিই,
থেকে ক্রিয়েট ইউজার নেমে দিই। আচ্ছা এই যে আমাদের ইউজার নেমটা সেট হয়ে গেছে। এখন @baron11 হচ্ছে কি আমার ইউজার নেম, নাম দিয়ে দিই। পেজটা যদি একটু রিফ্রেশ দিই, এই যে দেখেন আমার যে এতগুলো নাম্বার ছিল ইউআরএলটা ফ্রেশ হয়ে গেছে না এখন। সো এইগুলোই হচ্ছে বেসিক সেটআপ আপনার পেজটাকে ইউনিক করার জন্য। আচ্ছা এরপর আমরা একটু নিচে চলে আসি। এখানে পাশে আছে কি অ্যাড আ বাটন। এটা কি, এটাকে আমরা কি বলি লাস্ট ক্লাসে যেটা শুনেছিলাম, সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন। সো এই কল টু অ্যাকশন বাটনটা আমরা কি দিব, এটা ডিপেন্ড করবে আমার পেজটার উপর, আমার পেজের টপিকের উপর ডিপেন্ড করবে। যদি আমার হোটেল রিলেটেড পেজ হয় সেক্ষেত্রে কি হতে পারে, বুক নাও বা কন্ট্যাক্ট, তাই না, এই টাইপের জিনিসগুলো থাকবে। দেন ডিরেক্টলি যদি কোনো সার্ভিস হয় কল। এটা ডিপেন্ড করবে আপনার ওয়েবসাইটের পেজের উপর, ব্র্যান্ডের উপর। আমরা হচ্ছে ওই হিসাবে একটা ইনক্লুড করব। সো এখান থেকে হচ্ছে আমরা অ্যাড আ বাটন দেই। এখানে দেখবেন সবগুলো বাটন দেখাবে। এই যে দেখেন বাটনগুলো দেখতে পাচ্ছেন, কল নাও, কন্ট্যাক্ট আস, ঠিক আছে, দেন সেন্ড মেসেজ। ম্যাক্সিমাম আমরা পেজে যেটা দেখতে পারি কি সেন্ড মেসেজ। সো আমরা চাইলে এটাও দিতে পারি, এটা হচ্ছে আমাদের আর কি নিড অনুযায়ী। তো আমরা ধরেন আপাতত সেন্ড মেসেজটাই রাখতেছি। ওকে, সেন্ড মেসেজ দেওয়ার পর এই যে বাটনটা দেওয়ার পর, বাটন যখন আমরা মেসেজের পেজে যাই দেখবেন ওই মেসেজ বারের ভিতরে কিন্তু কিছু কোশ্চেন যে ওয়্যার আর ইউ লোকেটেড, কিছু প্রিমেড কোশ্চেন থাকে না, এফএকিউ। তো এই যে এফএকিউ গুলো আপনারা এখান থেকে যেটা আছে আমরা এটাই বাই ডিফল্ট একটা কোশ্চেন এটাই রাখতেছি। তারপর এখান থেকে সেভ দিয়ে দিব। আমরা যদি একাধিক চাই, একাধিক দিতে চাইলে এখানে জাস্ট অ্যাড আ কোশ্চেন দিয়ে একাধিকগুলো আমরা দিয়ে দিব, দিয়ে সেভ দিয়ে দিব। খুব বেশি কোশ্চেন রাখবে না, 3টা 4টা ম্যাক্সিমাম, এর বেশি দেওয়াটা উচিত হবে না। ওকে, এখন যদি আমরা একটু টেস্ট করি বাটনটা, দেখি কোশ্চেনটা দেখায় কিনা। এই যে দেখেন টেস্ট বাটন, দেখাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এগুলো আমরা আরো মডিফিকেশনে যাব আমরা যখন চ্যাটবটের ক্লাসে যাব। ঠিক আছে, আমাদের চ্যাটবটের ক্লাসে এই ইয়াটা চ্যাটটা নিয়ে হচ্ছে আমরা আরো কাজ করব। হ্যাঁ হ্যাঁ, ওগুলোই আমরা কাজ করব পরবর্তীতে। সো এই সেকশনটা আপাতত বাদ রাখি আমরা। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে দেখেন এখানে পেজ সেটআপের কিছু আরো জিনিস দিয়েছে, যে আমাদেরকে কিছু কিছু জিনিস অ্যাড করতে বলতেছে, লোগো, ঠিক আছে, আমাদের লাইক বাড়াতে বলতেছে, পাবলিশ করতে বলতেছে। সো এগুলো হচ্ছে আমরা মেইনটেইন করে ফেললাম। আচ্ছা এরপর আমরা হচ্ছে একটু লেফট সাইডে দেখেন আমাদের সব জিনিসগুলো চলে যাবো। হ্যাঁ, একটু নিচে চলে আসলে এডিট পেজ ইনফো, আমরা এটাতে চলে যাব। আচ্ছা দেখেন আমাদের আবার সেম অপশনে নিয়ে আসছে। আমরা আমাদের প্রথমে যেই কাজগুলো করেছিলাম, আমাদের নেম, ইউজার নেম, ঠিক আছে, সবগুলো আমরা দেখতে পাচ্ছি। ক্যাটাগরি সিলেক্ট করেছি, আমরা যদি তখন নাও দিতে পারি, একটা দিয়েছি পরে আর মাথা আসতেছিল না, পরেও চাইলে আমরা এখান থেকে দিতে পারবো। এরপর হচ্ছে এই যে এই ইনফরমেশনগুলো আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। একটা প্রফেশনাল বিজনেসের বা একটা ভালো বিজনেসের সকল ইনফরমেশন থাকবে, তাই না? সো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফোন নাম্বার, দেন এখানে আলাদাভাবে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ইনক্লুড করা যায়। আপনারা যদি চান আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও এখানে ইনক্লুড করতে পারবেন। দেন হচ্ছে ইমেইল, এগুলো কই দেখাবে বলতে পারেন? একটা পেজে যাওয়ার পরে লেফট সাইডে দেখায় না ইনফরমেশন, কল নাও, মেইল, ওয়েবসাইট, এগুলো এখানে দেখাবে। সো অবশ্যই এখানে আপনারা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিব, আপনারা ইউজ করবেন। হ্যাঁ, কোডটা আমরা চুজ করে নিই। আমরা বাংলাদেশ চুজ করলে চলে আসবে। বাংলাদেশ উপরে থাকা কথা। 0950556846। আর যদি আমাদের না থাকে নাম্বার, যদি আমরা না ইউজ করতে চাই, এই যে দেখেন এখানে কিন্তু অপশনও আছে, মাই পেজ ডাজন্ট হ্যাভ আ ফোন নাম্বার। সো আমরা এগুলো দিয়ে দিতে পারি। আচ্ছা, সো আমি ধরেন এটা দিচ্ছি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেই, আমি দিচ্ছি না আপাতত। ধরেন চাইলে কানেক্ট করতে পারেন, ডিসকানেক্টও করতে পারেন। সো আমি আপাতত দরকার নেই, ডিসকানেক্ট করে রাখলাম। মেইল, আমরা হচ্ছে আমাদের বিজনেস মেইল যেটা, এটা দিয়ে দিব। একটা মেইল দিয়ে বলেন যে খান পি 52। এখানে সবসময় হচ্ছে প্রেফারেবল হবে আপনার যে বিজনেস মেইল বা ওয়েব মেইলটা
এটা হচ্ছে বেশি সুইটেবল হবে, সো থাকলে ওইটা ইউজ করবেন। দেন হচ্ছে ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইটটা থাকবে আমরা এখানে যদি থাকে অ্যাড করে দিব, আর যদি না থাকে এখান থেকে ইয়া করে দিব। সো ধরেন আমরা দিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইট আছে barong.com, নামটা সুন্দর, হ্যাঁ নামটা তো সুন্দর। কোনটা বেরং? ঠিক আছে। দেন হচ্ছে আমাদের লোকেশন, অবশ্যই তো আমাদের লোকেশন থাকবে নাকি, লোকেশনটা আমরা এখানে অ্যাড করে দিব। সো এখান থেকে লোকেশনটা আপনি দিয়ে যদি চান যে মানুষজন দেখতে পারবে না ওইটাও পসিবল, আবার যদি না চান যে লোকেশন দিব না সেটাও পসিবল, কোনো সমস্যা নেই। তো এখান থেকে হচ্ছে আপনারা অ্যাড্রেস আর যাচ্ছি না, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, তারপর হচ্ছে এই যে এটা যখন দিয়ে দিবেন অটোমেটিক্যালি হচ্ছে সে আপনাকে ম্যাপ ফেসবুক ডিটেক্ট করে আপনার লোকেশনটা দিবে। যদি মনে হয় যে না আসলে ভুল হয়েছে, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার লোকেশনটা আপনি ফিক্স করতে পারবেন। যদি না জানা থাকে আসলে আপনি এক্স্যাক্টলি কোথায় আছেন ম্যাপে, তাহলে আমি বলবো হাতা আর কি এখানে টাচ করার দরকার নেই, আর কি এখানে এডিট করার দরকার নেই। তো অনলাইন যদি বিজনেস হয় তাহলে লোকেশন এক্সাক্ট অনলাইন অনলাইন ওই যে ওইটাই তো বললাম, আপনি চাইলে আমরা অনেক সময় এখান থেকে হাইডও করা যায়, ঠিক আছে। আচ্ছা এই যে একটু নিচে চলে আসলে এখানে মনে আছে কাস্টমার ভিজিট, এই যে দেখেন, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, আপনি আপনার বাসার লোকেশন দেন, সমস্যা নেই, আর কি আপনার এরিয়া লোকেশন দেন, জাস্ট এই টিক মার্কটা দিয়ে দিলে পেজে কেউ আপনার লোকেশন দেখতে পারবে। কিন্তু লোকেশনটা দেওয়া জরুরি এই কারণে, এটা হচ্ছে আপনার অথেন্টিকেশন, আপনি যে আসলে অথেন্টিক বিজনেস করতেছেন এটা বোঝানোর ওয়ে, প্রপার ওয়ে। সো আপনি যদি এমনটা চান যে আপনার লোকেশন নেই, আপনি লোকেশন দেখাতে চাচ্ছেন না, অনলাইন বিজনেস, সেই ক্ষেত্রে এটা দিয়ে দিতে পারেন, আনচেক করে দিলে কেউ আর আপনার লোকেশনটা দেখতে পারবে না। ক্লিয়ার? এরপর হচ্ছে সার্ভিস এরিয়া, আমরা যদি কোনো নির্দিষ্ট থাকে না যে ঢাকার মধ্যে শুধুমাত্র আমরা সার্ভিস দিই, এর বাইরে দিব না, ফুল ঢাকা, আচ্ছা ফুল ঢাকাও না, আমরা হচ্ছে কি ধানমন্ডি, মতিঝিল, পুরান ঢাকা এতটুকুর মধ্যে দিব। সো এই এরিয়াগুলো হচ্ছে আমরা এখান থেকে মেনশন করে দিব। এগুলো হচ্ছে আমার অপটিমাইজেশনের সেকশন, হ্যাঁ কিছুই বাদ দেওয়া যাবে না এখানে। আওয়ার্স, বাম পাশে আওয়ার্স থাকে না, কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লোজ দেখা, কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওপেন এন্ড ক্লোজটা দেখায়, সো এখান থেকে ওইটা আপনারা দিয়ে দিতে পারেন, অপশনটা দিয়ে দিবেন। দেন হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জেস, সো আমাদের এই জিনিসগুলো, এই যে এখানে যে অপশনসগুলো এসেছে এটা হচ্ছে লেটেস্ট কোভিড এর কারণে, কারণ কোভিড তো বিজনেসে ইমপ্যাক্ট করেছে তাই না, বিজনেসেস পলিসি চেঞ্জ হয়েছে বা অন্যান্য অনেক কিছু। সো এখান থেকে এই অপশনগুলো যদি আপনাদের সাথে আর কি মিলে যায়, আপনার সাথে আছে, ওইটা দিয়ে দিবেন যে লঙ্গার রেসপন্স টাইম, কোভিড এর কারণে আগে যে সময়টা লাগতো এখন একটু তার চেয়ে বেশি সময় লাগে রেসপন্স করতে, হতেই পারে। দেন পলিসি আপডেট, কোভিড এর কারণে আমাদের কিছু পলিসি চেঞ্জেস হয়েছে, যে আমরা এক্সট্রা যেহেতু হোম ডেলিভারি দিচ্ছি লকডাউনের মধ্যে, আমাদের এক্সট্রা 5% আমরা অ্যাড করেছি। সো এটা কি কোভিড বা লকডাউনের কারণে একটা এক্সট্রা পলিসি অ্যাড হচ্ছে না, তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে দিতে পারবো। আচ্ছা দেন কোভিড রিলেটেড যদি আমাদের কোনো পেজ বা ওয়েবসাইটের কোনো পলিসি থাকে এটা আমরা এখান থেকে দিয়ে দিব। আচ্ছা দেন হচ্ছে প্রাইভেসি পলিসি, এখানে প্রাইভেসি পলিসি লিংকটা কোনটা দিব, আমাদের ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিংক থাকে না একটা, একটা তো থাকে, সো আমরা ওই প্রাইভেসি পলিসি লিংকটা এখানে অ্যাড করে দিব এটা কোথায় হবে? ওয়েবসাইটে। আচ্ছা দেন হচ্ছে ইমপ্রেশন, এটা হচ্ছে মূলত ধরেন স্পেসিফিক কিছু কিছু, এটা অপশনাল জায়গা, এটা দিলেও হবে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। যে এই যে দেখেন নিচে কিন্তু এখানে দেওয়াও আছে, আমরা যে কাজটা করি মুখস্থ দেওয়ার চেষ্টা করি, কিছু যদি না বুঝেন এখানে কিন্তু এই যে নিচে ছোট করে ডেসক্রিপশনে দেওয়া আছে আসলে মূলত জিনিসটা কি। সো এখানে দেখেন কি বলেছে, দিস ইজ অ্যান অপশনাল ফিল্ড, ফার্স্টেই বলে দিয়েছে। সো অপশনাল যেহেতু না দিলেও কোনো সমস্যা নেই। দেখেন ইন সার্টেন কান্ট্রিজ such as Australia, Germany and Switzerland, business may required by a law to include a statement of ownership on their web presence। আর কি যদি আপনার স্পেসিফিক্যালি কোনো এইসব কান্ট্রিতে বিজনেস করতে চান সেক্ষেত্রে ল একটা আর কি ইয়া দেওয়া লাগে যে হ্যাঁ আপনি এখান থেকে এই এই অপশনগুলো সিলেক্ট করেছেন, বা হচ্ছে যে কি বলে এটাকে বিজনেস করার জন্য ইয়া লাগে না, ট্রেড লাইসেন্স লাগে না, ওরকম টাইপের কিছু ইয়া থাকে, আমরা ওই অপশনসগুলো এখানে বসাই দিতে পারি। সো আমাদের লাগবে না, এটা খুব রেয়ার, খুব বেশিতে লাগে না। সো আমরা এটা ফিল্ডটা আমাদের যেহেতু লাগতেছে না আমরা এটা অপশনাল রাখবো।
দেন হচ্ছে প্রোডাক্টস, এখানে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টস এর একটা ডেসক্রিপশন দিতে পারবো। এখান থেকেই আমাদের আরেকটা কিওয়ার্ডের সেকশন আসবে। প্রোডাক্ট সেকশনে আমাদের আরেকটা কিওয়ার্ডের সেকশন থাকবে। যেমন আমরা ফেসবুকে কি লিখে সার্চ করতে পারি, ধরেন আমরা লেহেঙ্গা নিয়ে কাজ করি, লেটেস্ট বা ডিজাইন লেহেঙ্গা থাকতে পারে না? সো আমার প্রোডাক্টের নামও কি থাকবে, ডিজাইন লেহেঙ্গা। সো এই টাইপের জিনিসগুলো, এই যে কিওয়ার্ড গুলো, এগুলো দিয়ে হচ্ছে আমাকে এখানে ইনক্লুড করতে হবে। পারবো সবাই? আচ্ছা, সো এই যে দেখেন 2000 ক্যারেক্টার লিমিট। এখানে আপনার আপনার বিজনেসটা, ঠিক আছে, আপনি কি কি অফার করতেছেন, কি কি প্রোডাক্ট রাখতেছেন, এখানে হচ্ছে 2000। আমাদের আগের যে ডেসক্রিপশন, ওইখানে কত ক্যারেক্টার ছিল? 255 ক্যারেক্টার। স্কোপটা খুব কম ছিল, কিন্তু এখানে আমাদের ক্যারেক্টার লিমিট কত? 2000। সো আমি কিন্তু অপটিমাইজ ওয়েতে আমি কি দিচ্ছি, আমার পেজটা কিসের উপর, এটা কিন্তু খুব ভালো মতো আমি এখানে ডিসক্রাইব করতে পারতেছি। ক্লিয়ার সবাই? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্টস এর আমাদের আলাদা একটা সেকশন থাকবে ওই পাশে, অ্যাড করতে পারেন। সো ধরেন আমি এখানে একটা ছোট ডেসক্রিপশন অ্যাড করে দিই। এখানে চাইলে যেগুলো চলে ট্রেন্ডি বেশি সোশ্যাল মিডিয়াতে, ইমোজিস থাকে না বিভিন্ন, আপনারা চাইলে এখানে ইমোজিসও অ্যাড করতে পারেন আই ক্যাচি করার জন্য। তো এখান থেকে ধরেন আমি দিয়ে দিচ্ছি যেটা বললাম কি ডিজাইন লেহেঙ্গা, না? আর কি কি থাকে বলেন, দুই একটা বলেন না। আরে শুধু লেহেঙ্গা কেন, আর আর কি কিছু নাই? হ্যাঁ, লুঙ্গি, লুঙ্গি, দেন গামছা, শাড়ি নাকি? টাঙ্গাইলের শাড়ি। আচ্ছা, তো ধরেন আমি এই কয়টা এইভাবে রেখে দিলাম, আপাতত আর কিছু করতেছি না, এতটুকু আপনারা দিয়ে দিবেন। দেন হচ্ছে প্রাইস রেঞ্জ। এগুলো হচ্ছে আমাদের লেফট সাইড আছে না, লেফট সাইডের যে বারগুলো ইনফরমেশন, এখানে কিন্তু দেখবেন কিছু কিছু পেজে ইন্ডিকেট করা থাকে প্রাইস রেঞ্জটা। সো এটা না দেওয়াটাই ভালো। যদি আপনার মনে হয় যে যে কাজ করতেছে সে যদি বলে যে না এটা তুমি উল্লেখ করে দাও আমার প্রাইস রেঞ্জটা একটু বেশি, সেক্ষেত্রে এখান থেকে আপনারা যে দেখেন চিপ, মডারেট, এক্সপেন্সিভ, আর এটা কি স্প্লার্জ, মিলিয়ন মিলিয়ন ডলার লাগবে আর কি এক কথায়। সো এখান থেকে আপনারা হচ্ছে যদি ক্লায়েন্ট আপনাকে বলে কাজ করতে গিয়ে পেজ অপটিমাইজেশনের কাজ যদি পান, যেটা খুব বেশি পাওয়া যায়, এই ক্ষেত্রে যদি সে বলে যে আপনি প্রাইস রেঞ্জ আছে উল্লেখ করে দেন, সেক্ষেত্রে উল্লেখ করে দিবেন। আর না হলে যে আনস্পেসিফাইড যেটা আছে এটা রেখে দিবেন, সমস্যা নেই। এখান থেকে একদম নিচে আমরা হচ্ছে আমাদের আদার যেই অ্যাকাউন্টস গুলো আছে, সোশ্যাল অ্যাকাউন্টস গুলো আছে, যেমন ইনস্টাগ্রাম থাকতে পারে, আমাদের টুইটার থাকতে পারে, এগুলো হচ্ছে এই যে দেখেন ইউজার নেম, এই যে ইনস্টাগ্রাম দেখেন, দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ, অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে এখানে যা যা আছে সব আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ক্লিয়ার? সো এই যে এতটুকুই হচ্ছে আমাদের ইনফরমেশনালের সেকশনের কাজ। ওকে, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? এই যে যতটুকু দেখালাম। এরপর আমরা হচ্ছে একটু সেটিংসে চলে যাই। এরপরে আমাদের কাজটা হচ্ছে সেটিংসে। না, ওটা অটো সেভ হবে। আচ্ছা, এখানে সেটিংসে আসার পর আমরা কিছু ইনফরমেশন পাচ্ছি, দেখেন টেমপ্লেটস এন্ড ট্যাবস। সো আমরা এখানে একটু চলে যাব। এখানে চলে গেলে আমাদের এখানে ফেসবুকে আগে যখন পেজ ক্রিয়েট করতাম, যারা প্রিভিয়াসলি পেজ ক্রিয়েট করেছেন না অনেকেই, ওইখানে আলাদা কিছু অপশন থাকতো। আপনি কি পাবলিক আর কি কি জন্য পেজটা ক্রিয়েট করতেছেন, বিজনেসের জন্য নাকি সেলফ প্রমোশন বা হচ্ছে পাবলিক ফিগার এই টাইপের জন্য তৈরি করতেছেন। সো ওই জিনিস হিসাব করে আপনার যদি ধরেন পেজটা থাকে শুধু আপনি ভিডিও শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার জন্য এক ধরনের টেমপ্লেট। আপনি যদি শপিং বা যে ই কমার্স টাইপের কিছু সেল করেন, সেক্ষেত্রে আপনার জন্য আরেক ধরনের টেমপ্লেট। সো এই যে দেখেন এখানে রেডিমেড কিছু টেমপ্লেট আছে। বাই ডিফল্ট সে কোনটা ধরেছে আমাদের
শপিং। আমি যদি এডিটে যাই, এখানে দেখেন বিজনেস, ভেনিউজ, নন প্রফিট, পলিটিশিয়ান, সার্ভিস, অসংখ্য দেখাচ্ছে। So, আমাদের বিজনেসের সাথে মেইনলি যেটা যাবে, রেলেভেন্ট যেটা হবে, আমরা হচ্ছে ওইটাই রাখবো। আর সবসময় আমরা যেটা দেখি স্ট্যান্ডার্ডটা, বাই ডিফল্ট হচ্ছে আগে স্ট্যান্ডার্ডটা থাকতো। সো যদি আপনাদের কোনো ক্যাটাগরি না থাকে আপনারা স্ট্যান্ডার্ড দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে যে অবশ্যই এখন বর্তমানে, আগে ইমপ্যাক্ট করতো না, এখন অনেকটা ইমপ্যাক্ট করে, কারণ যেহেতু আপনার পেজ লেআউটটা কিভাবে দেখাবে এটা এখানে ডিপেন্ড করতেছে। আচ্ছা, এরপর আমাদের পেজের মধ্যে আমি যদি একটু কপি করি, একটু কেটে দিই। আচ্ছা, এই যে হোম, ইভেন্ট, রিভিউজ আছে না, এই যে বাটনগুলো, এখানে কি রাখতে চাচ্ছেন, এটা হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো এখান থেকে জাস্ট আমি অন করে দিলেই ওই মেনুর ওই জায়গাটাতে চলে যাবে। আর এই জিনিসগুলো আপনার চেঞ্জ হবে কিসের উপর বেস করে? টেমপ্লেটের উপর বেস করে। ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে এখান থেকে আমরা যদি একটু চলে যাই, এখান থেকে আপাতত আমাদের কোনো কাজ নেই, আমরা হচ্ছে একটু চলে যাব জেনারেলে। আচ্ছা, দেন হচ্ছে যে এখানে কিছু অপশনস আমাদেরকে দিয়ে দিবে, এটা হচ্ছে ডিপেন্ড করবে সে যেরকম চাচ্ছে আর কি। ভিজিটরস পোস্ট, এখানে দেখেন এনিওয়ান ক্যান পাবলিশ ইন দিস পেজ, যে কেউ কি এসে এই পেজে পাবলিশ করতে পারবে? পারবে না। সো এই অপশনস গুলো আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেব। যে দেখেন ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দা পেজ, শুধুমাত্র কে করতে পারবে? আমি করতে পারবো। সো এটা করে দিচ্ছি। আবার এখানে আরেকটা অপশন ছিল দেখেন, রিভিউ পোস্ট বাই আদার পিপল বিফোর দে আর পাবলিশড অন দা পেজ। অর্থাৎ যদি আপনি দেনও অপশনও রাখেন, সেক্ষেত্রে কি করতে পারবেন? আপনি যেগুলো অ্যাপ্রুভ করবেন শুধুমাত্র ওগুলোই কি হবে আর কি পোস্ট হিসেবে অ্যাড হবে। সো এটা আমাদের বিজনেসের ক্ষেত্রে অবশ্য লাগে না, আমি তো পোস্ট করবো তাই না? সো এটা ডিসেবল করে দিলেই হবে, দিয়ে সেভ চেঞ্জেস। ওকে, দেন হচ্ছে নিউজ ফিড, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি অফ পোস্ট। আচ্ছা, এখান থেকে এডিটে যদি আমি যাই, এই যে দেখেন কি বলেছে, অ্যালাউ নিউজ ফিড, অডিয়েন্স সেকশন অ্যান্ড পোস্ট ভিজিবিলিটি অপশন ফর দিস পেজ। আমরা ওই যে নোটিফিকেশন অ্যাড করার অপশন থাকে না, যে আমাদের এটা নিউজ ফিডে শো করবা, বা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি গ্রুপের পোস্টগুলো আমরা যেভাবে সেভ করে রাখি, ওই অপশনটা যদি রাখতে চান সেক্ষেত্রে নোটিফিকেশনের বারটা এখানে অ্যাড করে দিতে পারেন। সো এটা যেমনটা আছে এমনই থাক, এখান থেকে তেমন কিছু করার দরকার নেই। দেন হচ্ছে অটো জেনারেটেড ক্যাপশন, এগুলো দরকার নেই, যা আছে অফ রাখবেন। পোস্ট অ্যান্ড স্টোরি শেয়ারিং, এটা হচ্ছে আপনারা যদি এডিট দেন, আপনার যে পোস্ট বা স্টোরি আছে এটার কি শেয়ারেবল কিনা, ঠিক আছে? সো আপনি যদি চান যে অন্যান্য মানুষ বা অন্যান্য পেজ হচ্ছে আপনারা এগুলো শেয়ার করতে পারবে, অপশনগুলো অন রাখবেন। আর যদি না রাখতে চান যে না কেউ করতে পারবে না, সেক্ষেত্রে ডিসেবল শেয়ারিং টু স্টোরিজ দিয়ে দিবেন, দ্যাটস ইট। দেন হচ্ছে মেসেজেসে গেলে মানুষজন আপনাকে কি মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারবে কিনা। সো এটা তো বিজনেসের জন্য দরকারি, তাই না? তো যদি চান রাখবেন, অ্যালাউ যেমন আছে তেমন থাকবে, আর যদি না চান সেক্ষেত্রে অফ করে দিবেন, যদিও এটা আমরা করি না সচরাচর। দেন হচ্ছে ট্যাগিং অ্যাবিলিটি, আমরা অনেক সময় দেখি না বিভিন্ন পেজকে ট্যাগ করা হয়। সো আপনার বিজনেস পেজটাকে কি কেউ ট্যাগ করতে পারবে কিনা, এই অপশনটা আপনি দিতে চাচ্ছেন কিনা, এখান থেকে এডিট করে সিলেক্ট করে দিলেই হবে। যদি আপনি চান যে মানুষজন আপনাকে ট্যাগ করুক, সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর যদি চান যে না দরকার নেই, সেক্ষেত্রে নো দিবেন। আচ্ছা, ট্যাগ তো দুই ভাবে হয়, একটা হচ্ছে পোস্টের ট্যাগ আর একটা মেনশন দিয়ে ট্যাগ, এটা কি দুটোই ডিসেবল করবে? হ্যাঁ, দুইটাই একই আর কি, কোনো ধরনের ট্যাগই। এই যে দেখেন ট্যাগিং এবিলিটি, ফার্স্ট হচ্ছে একটা নরমাল ট্যাগিং, এরপরে যে নিচেই আরেকটা আছে দেখেন ট্যাগিং দিস পেজ, ঠিক আছে? আপনার পেজটাকে ট্যাগ করতে পারবেন না, মেনশন উপরেরটা মেনশন, নিচেটা কি পেজটাকে ট্যাগ করতে পারবেন না, দ্যাটস ইট। দেন হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন, আমি চাচ্ছি যে আমাকে বাংলাদেশ ব্যতীত, ঠিক আছে, অন্য কোথাও, বা ধরেন আমি চাচ্ছি ইন্ডিয়াতে আমার পেজটা, ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আমার পেজটা যদি সার্চ করা হয় আমাকে যেন না পাওয়া যায়। সেক্ষেত্রে এই যে কান্ট্রি রেস্ট্রিকশনে এডিটে গিয়ে আমি হচ্ছে যেই কান্ট্রিটা দেখাতে চাচ্ছি না, যে যেই কান্ট্রিতে কেউ সার্চ করেও আমাকে পাবে না, রেস্ট্রিক্টেড থাকে না বিভিন্ন জায়গায়, দিস কন্টেন্ট ইন রেস্ট্রিক্টেড ফর ইওর কান্ট্রি,
So, এরকম যদি আমি করতে চাই এই যে এখান থেকে রেস্ট্রিকশন দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে এজ রেস্ট্রিকশন বিভিন্ন পেজে গেলে দেখায়, এখন পর্যন্ত কি পেয়েছেন? পার নাই? সবাই ভালো মানুষ। সবার বয়স 18 উপরে। আচ্ছা, সো মূলত হচ্ছে যদি আপনার পেজের মধ্যে বা বিজনেসের মধ্যে যদি এজ রেস্ট্রিকশন আপনি রাখতে চান এখান থেকে দিতে পারেন। দেন হচ্ছে পেজ মডারেশন। পেজ মডারেশনের মধ্যে গেলে আমরা ধরেন বিভিন্ন ধরনের, যেমন পেজে গেলে আমরা দেখি না যে স্ল্যাং ইউজ করে বা ইমোজি ইউজ করে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করে। সো আমরা যদি চাই এগুলোর একটা লিস্ট তৈরি করে যে কোনগুলো হচ্ছে, দেখবেন অনেক সময় স্টার মার্ক দেখায়, কিন্তু এখন দেখে না, ইউজ করে দেখেন, স্পেশালি এফ ওয়ার্ডটা যদি থাকে ম্যাক্সিমাম পেজে আপনারা দেখতে পারবেন। সো এরকম যদি আপনাদের কোনো ইমোজি বা হচ্ছে কি বলে এটাকে ওয়ার্ডস থাকে, এগুলো আপনারা একটা ফরম্যাটে এক্সেলে সিএসভি ফরম্যাটে তৈরি করে এখানে অ্যাড করে দিতে পারেন, বা এই যে এখানে আছে, এখানে ওই যে অ্যাড করার অপশন আছে, আপনি আর কি এখানে লিখেও দিতে পারবেন, ইমোজিও সিলেক্ট করে দিতে পারেন, বা যদি আপনার লিস্টটা অনেক বড় হয়, আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় কিছুই যাচ্ছেন না, ঠিক আছে, সেক্ষেত্রে ওইটা লিস্ট তৈরি করবেন আগে, সেক্ষেত্রে আগে মুখস্থ করতে হবে আর কি, আপনাকে আগে জানা থাকতে হবে। আবার অনেকে তো অনেক রকম ইউজ করে, অনেকে ও ইউজ করে, অনেকে ইউজ করে। হ্যাঁ, ওইটাই সবকিছু মিলিয়ে দিতে হবে। স্পেশালি হচ্ছে বিভিন্ন ধরনের ই-কমার্স সাইটে গেলে, হ্যাঁ, দারাজে গেলে পাবেন, নতুন নতুন গালি শিখতে পারবেন, পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, সো এখান থেকে মূলত হচ্ছে এই জিনিসগুলো আপনারা চাইলে রেস্ট্রিক্ট করতে পারবেন, মডারেট করতে পারবেন, যেন ডিরেক্টলি কেউ কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু লিখলে যাতে আপনার পেজে না দেখায়। আচ্ছা, দেন হচ্ছে প্রোফ্যানিটি ফিল্টার, এটা হচ্ছে অফ থাক, এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কি ইউ ক্যান চুজ টু হাইড পোস্ট এন্ড কমেন্টস পেজের সম্পর্কে, এটা দরকার নেই আর কি, পোস্ট হাইড করার জন্য এটা যেমন আছে তেমন থাক, এটা টিকমার্ক দেওয়ার প্রয়োজন পড়ে না। সিমিলার পেজ সাজেশন, আচ্ছা, চুজ ওয়েদার ইউর পেজ ইজ রেকমেন্ডেড টু আদার্স অর নট। আমরা এখন ফেসবুকে একটা নতুন ফিচার্স দেখি না, সাজেস্ট করে, সাজেস্টেড ফর ইউ, আপনি চাচ্ছেন কিনা আপনারটা দেখাক বা আপনার মতো পেজগুলো আপনাকে দেখাক, সেক্ষেত্রে এই যে এখান থেকে এডিট করে যদি আপনি চান যে হ্যাঁ আমাকে সিমিলার বা রেকমেন্ডেড, যারা ক্লোদিং নিয়ে পছন্দ করে আমাকে রেকমেন্ড করবা, ওইটা জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন, দ্যাটস ইট। স্যার আমার পেজে অন্যদেরকে রিকমেন্ড, আমি যে ক্যাটাগরিতে কাজ করতেছি আমাকে যেন অন্যান্য জায়গায় সাজেশন হিসেবে দেখায়। আচ্ছা, দেন হচ্ছে পেজ আপডেটস। পেজ আপডেটস এর মধ্যে হচ্ছে আপনি গেলে ধরেন আপনার পেজের আমরা মাইলস্টোন অ্যাড করি না, রিভিউ, এই টাইপের যে জিনিসগুলো আছে, ঠিক আছে, রিসিভ রিভিউ অটোমেটিক্যালি যেন আপডেট হয়, নতুন নতুন গুলো ধরেন কেউ পোস্ট করেছে, এটা কি অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে না? সো এটা যদি অটোমেটিক্যালি রাখতে চান এটা এখান থেকে রাখবেন, আর যদি ম্যানুয়ালি না, প্রত্যেকবার আমি করব, অর্থাৎ আমি অ্যাপ্রুভ করব, আমি কাজ করলে টিকমার্ক দিলে, সেভ দিলে তারপরে হবে, সেক্ষেত্রে এটা টিকমার্কটা উঠিয়ে দিতে পারে, বাট এটা অটোমেটিক রাখাটাই ভালো। এরপরে দেখেন পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেসে, যদি আপনার পেজে মাল্টিপল ল্যাঙ্গুয়েজেসে পোস্ট হয় বা অপশন ওই যে ট্রান্সলেট থাকে না, ওই অপশনগুলো যদি চান এখান থেকে হচ্ছে টার্ন অন দিয়ে দিবেন। এই যে দেখেন অ্যালাউ পিপল হু ম্যানেজ দিস পেজ টু রাইট পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস, আপনি যদি চান আপনার পেজে হচ্ছে যে অন্যান্য বিভিন্ন ভাষায় মানুষজন পোস্ট করতে পারবে, এটা দিয়ে দিতে পারেন। আর এখন হচ্ছে গুগলের মতো ফেসবুকও আর কি ইন্ডিভিজুয়ালি মূলত হচ্ছে কি গুগলের মতো একটা সার্চ ইঞ্জিন হতে চাচ্ছে, কারণ দেখুন ফেসবুক পেজেও ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হলে ট্রান্সলেট করার অপশন থাকে, গুগল আর যাওয়ার প্রয়োজন পড়তেছে না, ঠিক আছে। দেন আমরা যখন অ্যাড সেকশনে যাব তখন আরো ডিটেইলে বুঝতে পারবো যে ফেসবুক যে নিজে নিজে একটা সার্চ ইঞ্জিন হওয়ার চেষ্টা করতেছে, এখন হয়ে যাবে হয়তো বা ইন ফিউচার। এরপর ওই যে নিচের অপশনটা ট্রান্সলেট অটোমেটিক্যালি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যদি হয়, ট্রান্সলেটের অপশন থাকে না সব পোস্টে কি থাকে, সো এটা যদি আপনি চান এখান থেকে অন করে দিলেই হবে। আচ্ছা, দেন হচ্ছে কমেন্ট র্যাঙ্কিং, এটা হচ্ছে আপনার কোন ধরনের কমেন্টগুলো আপনি দেখাতে চাচ্ছেন, প্রোডাক্টে বা পোস্টের মধ্যে কোন ধরনের কমেন্টগুলো দেখাতে চাচ্ছেন, যে এখানে যদি আপনি এডিট দেন, দেখেন সি মোস্ট রিলেভেন্ট কমেন্টস বাই ডিফল্ট, এটা যদি সিলেক্ট করে দেন মোস্ট রিসেন্ট যে কমেন্টগুলো থাকবে ওগুলোই হচ্ছে টপে দেখাবে আর কি। ওকে, দেন হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। সো আপনি যদি কন্টেন্ট ডিস্ট্রিবিউশন মানে যদি আপনি চান যে মানুষজন আপনার থেকে ডিরেক্টলি ডাউনলোড করতে পারবে, সেভের একটা অপশন থাকে না বিভিন্ন পেজে, দেখেছেন না দেখেননি?
সো আপনি যদি চান যে আপনার পেজ থেকে মানুষজন ডাউনলোড করতে পারবে আপনার কন্টেন্ট, সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন। এটা মূলত হচ্ছে যারা বিভিন্ন ধরনের ইমেজ বা ভিডিও শেয়ার করে থাকে, ঠিক আছে, ফ্রি ফর ইউজ, ওই ধরনের জিনিস আপনি দিতে পারেন। দেন হচ্ছে ডাউনলোড পেজ, ঠিক আছে। ডাউনলোড পেজ দিলে হচ্ছে আপনার পেজের যাবতীয় যত ডাটা, ব্যাকআপ বলে না, পেজ ব্যাকআপ, আপনার পেজের একটা ব্যাকআপ আপনি এখানে রাখতে পারবেন, ঠিক আছে। এটা দিয়ে রাখতে পারবেন ইনফরমেশন গুলো, যাতে আপনি অনেক ইনফরমেশন কিন্তু আমার থাকতে পারে। আমি ধরেন এখন যে বিজনেস স্টার্ট করেছি 2025 পর্যন্ত, কি আমি এখন যা তৈরি করেছি মনে থাকবে? কি কি আপলোড করেছি ডাটা থাকবে আমার কাছে। সো ওইটা হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। দেন মার্জ পেজেস। মার্জ পেজেস মানে কি, আপনার দুইটা পেজ আছে, দুইটা আলাদা আলাদা পেজ আছে কাছাকাছি সেম টপিকের উপর। ধরেন একটা হচ্ছে কি নিয়ে, ফুটবল নিয়ে, আর একটা হচ্ছে ক্রিকেট নিয়ে। দুইটাই কি খেলাধুলা রিলেটেড না, স্পোর্টস রিলেটেড। সো আপনি যদি চান যে না আমি দুইটা এখন আর আলাদা আলাদা মেনটেন করবো না, দুইটাকে একত্রিত করব, একটা পেজ বানাবো, সেটাও করতে পারেন। সেক্ষেত্রে দুইটা পেজ একত্রিত হলে দুইটা পেজেরই যে লাইকটা থাকবে ওইটা একত্রিত হয়ে যাবে। এখন মার্চ করার ক্ষেত্রে আবার এমন মার্চ করেন না যে আপনার ক্লোদিং ব্র্যান্ড, আপনি ফুডের একটা রেস্টুরেন্টের পেজ আছে, ব্লগিং পেজ আছে, ওইটার সাথে অ্যাড করতেছেন, ওইটা আবার হবে না, ওই মার্চটা কাজ করবে না। অবশ্যই সেম নিশের মধ্যে হতে হবে। ওকে, লাস্টলি হচ্ছে রিমুভ পেজ, যদি পেজটা ডিলিট করে দিতে চান। পরবর্তীতে স্যার মার্জ করার পর আবার কি একটা বাদ দিয়ে দেবেন? না, মার্চ করে ফেলে তো মার্চ করেই ফেললেন। এখন অনেক সময় কি হয় যে পেজ প্যানেল হ্যাঁ ওইটাই তো। এখন তো একটা পেজের মধ্যে মার্জিন আছে, আরেকটা মিক্রো পেজ, তো যখন মার্জ হবে ইমপ্যাক্ট করবে, কাউন্ট হবে নাকি একটা দুইটাই একটা হয়ে যাচ্ছে। যেহেতু আপনাকে দুইটার লাইক একত্রিত করে দিচ্ছে, সেক্ষেত্রে কি পেনাল্টিটাও একত্রিত করবে না। আর লাস্টলি হচ্ছে রিমুভ পেজ, যদি পেজটাকে ডিলিট করে দিতে চান এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, দ্যাটস ইট। সো এই হচ্ছে মূলত আমাদের মেইন জিনিসগুলো একটা পেজ সেটআপ করার ক্ষেত্রে। আর যাবতীয় আমাদের যে জিনিসগুলো লাগে, এটা হচ্ছে চ্যাটবট, মেসেজ করার পর মানুষজন কিভাবে রেসপন্স পাবে, বা ওইখান থেকে আমরা কিভাবে একটা কি বলে এটাকে ফ্লো তৈরি করতে পারি, ওইটা আমরা আমাদের যখন চ্যাটবটের ক্লাস আসবে তখন দেখব। সো ইনিশিয়াল লেভেলে এতটুকুই হচ্ছে আমাদের কাজ। সো যতটুকু আমি দেখালাম এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই যে সার্চ, ইউজার নেমে সার্চ দিয়ে তারপরে দেখবেন যে এখানে কিন্তু দেখেন অপশন আছে না, ভিডিওস, দেন হচ্ছে আপনার, সো যখন সার্চ করবেন বাই পিপল ফিল্টার করা যায় না, সো আপনি পেজটা ফিল্টার করবেন, পেজটা ফিল্টার করে দেখবেন আপনার নামে কিছু আছে কিনা। পিপল হ্যাঁ পেজ পেজ এভাবে, হ্যাঁ। আর বর্তমানে হচ্ছে যে কম বেশি ইউনিক পাওয়াটা একটু টাফ, কিছু না কিছু থাকবেই। সো ওইটা নিয়ে ম্যান্ডেটরি না, আমি জাস্ট ওই যে যেটা বললাম, কনসার্ন হচ্ছে যে সার্চ করার পর যদি দেখেন একটা অ্যাক্টিভ পেজ আছে, ঠিক আছে, ওইটা হচ্ছে আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, দ্যাটস ইট। আর খুব বেশি এটা ইমপ্যাক্ট করে না যদি আপনার কান্ট্রি ডিফারেন্ট হয়। বাংলাদেশের কন্টেন্ট যদি না হয় সেক্ষেত্রে আপনার জন্য খুব বেশি একটা ডিফিকাল্টি হবে না। বাট সেম নিশে সেম কান্ট্রির যদি হয়, সেম জিনিসই, ধরেন আমিও ক্লোদিং ব্র্যান্ড, সেম নামে সেও ক্লোদিং ব্র্যান্ড, সেক্ষেত্রে এটা একটা কম্পিটিশনের জায়গা, এটা না করাটাই ভালো, সিলেক্ট করাটাই ভালো। স্যার আমার এক ফ্রেন্ডের একটা পেজ আছে, হুম। মানে ও বেবি সাইকেল ব্যাপারে, তো ও যেটা বলতেছে আরেকজন ওর পেজ প্রায় 5 বছর উপর হয়ে গেছে, তো ভালো লাগে না, তো আরেকজন সেম নামে সেম লোগো ইউজ করে, মানে ওরটাই ডাউনলোড করে দিয়ে দিছে, ইভেন ও যা পোস্ট করে সেম ওইটাকে কপি পেস্ট করে ওর পেজের মধ্যে করে বিজনেস করতেছে। ইয়া দিতে বলেন, রিপোর্ট করলেই তো হয়, রিপোর্ট করে দিলেই হয়ে যাবে, দ্যাটস ইট। আচ্ছা, আর এখান থেকে আরেকটা, এই যে দেখেন পেজ রোলস, আমরা যেটা হচ্ছে সবসময় ইয়া করি, পেজ কাউকে যদি কাজ দিতে চাই বা যদি নিতে চাই, আমাদেরকে যদি বলা হয় যে পেজ তুমি মেনটেন করো, সেক্ষেত্রে কি লাগবে? একটা পারমিশন লাগবে না? তো এই যে পেজ রোলে চলে যাবেন, পেজ রোলে যাওয়ার পরে যে অ্যাসাইন নিউ পেজ রোল, এখান থেকে হচ্ছে আপনি জাস্ট যাকে রোলটা দিতে চাচ্ছেন, এই যে ইমেইলের মাধ্যমেও দিতে পারেন, আবার চাইলে কি ফ্রেন্ড লিস্টে যদি থাকে নামের মাধ্যমেও দিতে পারেন, একভাবে দিলেই হলো। তারপর আপনি কি টাইপের দিতে চাচ্ছেন, অ্যাডমিনের পরে কি এডিটর, সো আমরা যাবতীয় যত কাজ অ্যাক্সেস চাবো, কিসের অ্যাক্সেস চাবো? এডিটর অ্যাক্সেস, এটা দিলেই হবে, আমাদের অ্যাডমিন লাগবে না, দ্যাটস ইট। দিয়ে জাস্ট অ্যাড করে দিলেই তার কাছে অপশনটা চলে যাবে। আর এই যে দেখেন আমাদের এক্সিস্টিং একটা পেজ রোল আছে না, কি দেওয়া আছে? অ্যাডমিন। তো আমি এডিট করে
যদি চাই, আমাদের আরো লাগবে পরবর্তীতে নিজে, হ্যাঁ এখন তো দিবে না, পরবর্তীতে দিবে। ওকে, স্যার এই পেজটা তো আমার আইডিতেই থাকবে, এখন কোনো কারণে যদি আমার আইডিটা রিমুভ হয় কিংবা হ্যাক হয় তখন এই পেজ আমি করবো আর কই পাবেন? হ্যাঁ, শেষ। আপনার তো পেজ, আচ্ছা আমি বলি, পেজে কি রোল আছে আর কোনো? পেজটা মডারেট করতেছে কি? আমি অ্যাক্সেস কোথায় কার আছে? কোন অ্যাকাউন্টের আছে? আপনার অ্যাকাউন্টে। তো এখানে আর কোনো অ্যাক্সেস আছে? আপনার অ্যাকাউন্ট যদি যায়, এটা কি কেউ আর কাজ করতে পারবে? কিন্তু যদি এখানে আরেকজনের রোল দিয়ে রাখেন অ্যাডমিন, সেক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্ট হারাও যায় বা হ্যাকও হয়ে যায়, সেক্ষেত্রে এই যে আরেকজন তো অ্যাডমিন আছে, তারটা থেকে ইউজ করবেন ব্যাকআপ হিসেবে। ক্লিয়ার? আচ্ছা, সো এখন যদি একটা পেজ অপটিমাইজ করে ক্রিয়েট করা বা পেজ এসইও করার কথা বলা হয়, পারবেন সবাই? মার্কেট প্লেসে যেমন খুব বেশি কাজ আছে, লোকালিও কিন্তু আমাদের অনেক অসংখ্য কাজ পাওয়া যায় এই পেজ সেটআপ করে দেওয়ার জন্য। একটা অর্গানিক ভাবে আর কি ভালো মতো একটা পেজ সেটআপ করে দেওয়ার জন্য কাজ পাওয়া যায়। ঠিক আছে, যদিও লোকালে প্রাইসটা হয়তো বা কম থাকে, 1000 2000, ডিপেন্ড অন বিজনেস। ডিপেন্ড অন বিজনেস। আমি 8000 টাকাও চার্জ করছি একটা বিজনেস থেকে পেজ সেটআপের জন্য, ডিপেন্ড অন বিজনেস। ওইটা বললাম যে এটা ডিপেন্ড করবে আপনি কিসের উপর করতেছেন, কোন বিজনেস করতেছেন, কি টাইপের করতেছেন। তো শুধুমাত্র যে আমি এই এতটুকু কাজ করছি তা না, আরো কিছু যাবতীয় কাজ ছিল, ওগুলো সবকিছু মেনটেন করে দিয়েছি বাট স্যার আমি চার্জ ব্রোকার হয় না, মানে হ্যাঁ হ্যাঁ ওদের আর কি, তারপর 1000 টাকা এটা হচ্ছে লোকালি তো এরকম হবে, বাট বাইরের কান্ট্রিতে মোটামুটি ভালো। আপনি ফাইবারে যদি যান দেখবেন ভালো পরিমাণের আসলে ইয়া পাওয়া যায়, কাজ পাওয়া যায়। অপটিমাইজ এতটুকু জ্ঞান না, এরপরে ক্লাসগুলো এর উপর এরপরে হচ্ছে অ্যাডে আমরা যাব। হ্যাঁ 5টা ক্লাস না ফেসবুকে, হ্যাঁ, 4টাই এক নিয়ে না আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন গেল একটা, পেজ গেল একটা, দেন হচ্ছে অ্যাডের উপর 2টা, দেন হচ্ছে বিজনেস ম্যানেজারের উপর একটা, পিক্সেলের উপর একটা, আর লাস্ট হচ্ছে চ্যাটবটের উপর একটা। ভেরিফাইড, পেজ ভেরিফাইড, এটা হচ্ছে সেলিব্রিটি হতে হবে পেজে আর কি। এইটা প্রায় মনে হয় আমার এটা চেঞ্জ হয়েছে। এখানে কিছু কিছু জিনিস থাকে, ব্যাচটার জন্য আর কি রিকোয়েস্ট করা যায়। হ্যাঁ, তো এই যে এখানে দেখেন অপশন থাকে, আপনি কি কি চাচ্ছেন। এই যে ফর্ম হচ্ছে একটা, ফর্মটা ফিল আপ করতে হয়, আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফলোয়ার থাকা লাগে, তারপরে হচ্ছে আপনি এটা পেজটা ভেরিফাই করবেন। এই যে এখানে সার্চ করে ফেসবুকেরই ইয়া দেওয়া আছে, এটা জাস্ট একটু পড়লেই হবে। এই যে এখানে আছে, একটু পড়ে নেবেন, এখানেই দেওয়া আছে। হ্যাঁ, সবকিছু স্পেসিফিক ডিটেইলে সব দেওয়া আছে, এখান থেকে দেখতে পাবেন।